আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো রাজশাহী থেকে কলকাতা হয়ে বাসে করে কিভাবে সিকিমের রাজধানী গ্যাংটকে আসলাম। তার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার খুঁটিনাটি তথ্য ও বিস্তারিত একটি ভ্রমণ গাইড পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশ ইমিগ্রেশন টার্মিনালের সামনে। আর আমার হাতে দেখছেন পাসপোর্ট, আমার ইমিগ্রেশন কমপ্লিট। এই টার্মিনাল থেকেই আমার ইমিগ্রেশন কমপ্লিট হলে আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বাংলাদেশ যে বিজিবি চেকপোস্ট, তারপরে হচ্ছে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করব। এটা হচ্ছে বিজিবি চেকপোস্ট। বাংলাদেশের ইমিগ্রেশন শেষ করে আমরা এখন হচ্ছে ভারত বাংলাদেশ নো ম্যানস ল্যান্ডে। তো চলুন দেখা হচ্ছে ভারতীয় ইমিগ্রেশন শেষ করে। রাজশাহীর গোদাগাড়ি থেকে আমরা রওনা হয়েছিলাম মাহাদীপুর স্থলবন্দরের উদ্দেশ্যে। মাহাদীপুর এসে বাংলাদেশ ও ভারত উভয় দেশের ইমিগ্রেশন শেষ করে আমরা অটোতে করে রওনা হয়েছি মালদহর উদ্দেশ্যে। মালদহ থেকে রাত 10টা 50 মিনিটের ট্রেন ধরে যাব আমরা কলকাতা। কলকাতাতে আমার ব্যক্তিগত কিছু কাজ আছে, যেগুলো শেষ করে আমরা রওনা হব বাসে করে সিকিমের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি মালদহ যে টাউন স্টেশন রয়েছে শহরের মধ্যে, সেই স্টেশনে। আর এখান থেকে আমাদের ট্রেন রয়েছে ইন্ডিয়ান টাইম রাত্রি 10টা বেজে 50 মিনিটে হাটে বাজার এক্সপ্রেস, যেটি আমাদের ট্রেন রয়েছে মালদা থেকে শিয়ালদা পর্যন্ত কলকাতা। আর স্টেশনের বাইরে সামনে দেখতে পাচ্ছেন প্রচুর অটো রিক্সা রয়েছে। আপনারা বিভিন্ন গন্তব্যস্থল থেকে এখানে আসতে পারবেন এবং এখান থেকে আপনারা যেতে পারবেন। আমরা এখন স্টেশনের ভিতরে প্রবেশ করব এবং অপেক্ষা করব আমাদের ট্রেনের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি কলকাতার ধর্মতলা গ্রিন লাইন বাস স্ট্যান্ড থেকে। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি গ্রিন লাইনের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারে। আর আজকে আমি এখান থেকে টিকিট কেটেছি। আজকে আমি জার্নি করব কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত, এনজেপি পর্যন্ত। আমাদের বাস হচ্ছে ভলভো, আর এটি হচ্ছে ভলভোর একটি স্লিপার বাস। সামনে দুটি দেখা যাচ্ছে স্কানিয়া। তো চলুন আজকে আমার এই জার্নিটি আপনাদের সাথে শেয়ার করুন, আপনারা উপভোগ করুন আজকের আমার জার্নিটি। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আপনারা আরও অনেক বাস পেয়ে যাবেন, যেমন শ্যামলির গাড়ি রয়েছে, এদিকে মা দুর্গা নন এসি, শ্যামলির এসি সিটার এবং স্লিপার রয়েছে, এছাড়া এক্সপ্রেস লাইন এবং আরও অনেক কোম্পানির বাস রয়েছে। আর আজকে আমি জার্নি করব কলকাতা থেকে গ্রিন লাইনের যে স্কানিয়া অথবা ভলভো, দেখি কোনটা আমার ভাগ্যে পড়ে, সে বাসে করে আজকে আমি জার্নি করব শিলিগুড়ি পর্যন্ত। আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটি বাস রাখা রয়েছে। কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়েছে 1200 রুপি, যেটি হচ্ছে বিজনেস ক্লাস সিট, মানে একদিকে একটি সিট এবং একদিকে দুইটি সিট এরকম। তো চলুন আমরা অপেক্ষা করি। সন্ধ্যা 7টার দিকে আমাদের বাস ছেড়ে যাবে তার গন্তব্যস্থল শিলিগুড়ির উদ্দেশ্যে, এবং শিলিগুড়ি পৌঁছানোর টাইম রয়েছে সকাল 6টা বেজে। দেখা যাক আমাদের অ্যাকসেপ্ট টাইম কতটা সময় লাগে এবং কী কী উপভোগ করি, এবং সকল কিছু তথ্য শেয়ার করব আপনাদের সাথে। চলুন দেখা হচ্ছে বাসের দিকে। আমরা প্রবেশ করে ফিরেছি আমাদের যে ভলভো B9 600 মডেলের যে ভলভো বাসটি রয়েছে, এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। বাসের সিসি ক্যামেরা রয়েছে সামনে এবং পিছনে। আর এটি হচ্ছে পাইলটের যে সিট, আর এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। আমরা একটু ভিতরের ইন্টেরিয়র দেখি। আমরা দেখতে পাচ্ছি বাম সাইডে ঢুকতে লেগে রয়েছে দুইটি সিট এবং ডান সাইডে রয়েছে একটি করে সিট, আর ওপরে হচ্ছে স্লিপার। আর আজকে আমরা জার্নি করব সিটে করে, এসি সিট যেটি রয়েছে। সালাম আব্দুল সালাম, কি অবস্থা? এই তো নিচ্ছি একদম রিল্যাক্স। একদম রিল্যাক্স।
আমাদের বাস হচ্ছে এটা, নিচের ইন্টেরিয়ার আর উপরে হচ্ছে স্লিপার। আর এখানে বোতল হোল্ডার রয়েছে, এই যে এরকম হবে ফোল্ড করলে। আর এখানে দুইটা ফোন একসাথে চার্জ দেওয়ার জন্য এখানে জায়গা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আইফোন চার্জ দেওয়ার জন্য এবং হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন চার্জ দেওয়ার জন্য জায়গা রয়েছে। আর এসি কন্ট্রোলিং হচ্ছে এখানে, যে সাইড থেকে এসির বাতাস বেরোচ্ছে। বেশ সুন্দর, একদম নতুন মডেলের যে ভলভো B9600 যে বাস রয়েছে, সে একবারে নতুন ভলভো বাস। রাতে ঘুমিয়েছিলাম, যার কারণে আপনাদের কিছুই দেখাতে পারিনি। কিন্তু যখন ঘুম ভাঙলো তখন দেখুন আমাদের বাস ছুটে চলছে চা বাগানের মধ্যে দিয়ে। দুই পাশে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা। এসব উপভোগ করতে করতে ছুটে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ি জংশন বাস টার্মিনাল থেকে আমরা রওনা হয়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা পারমিশন নিব রংপুরে। আমরা বাস থেকে রওনা হয়েছি। শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে রওনা হয়েছি সিকিমের উদ্দেশ্যে। কিন্তু আমরা বিদেশি হওয়ায় সিকিমে প্রবেশদ্বার রংপো অথবা শিলিগুড়ির এসএনটি থেকে আমাদের পারমিশন নিতে হবে। শিলিগুড়িতে তাড়াহুড়ার কারণে আমরা পারমিশন নিতে পারিনি, তাই আমরা সিকিমের প্রবেশদ্বার রংপো থেকে পারমিশন নেব। শিলিগুড়ি থেকে রংপো বাস ভাড়া 150 টাকা ও রংপো থেকে গ্যাংটক পর্যন্ত বাস ভাড়া 50 টাকা। টোটাল 200 টাকার মাধ্যমে আমরা বাসে করে চলে যাব সিকিমের রাজধানী গ্যাংটক পর্যন্ত। রংপো চেকপোস্টে আমাদের পারমিশন নেওয়া শেষ। সেখানে আমাদের পারমিশন নিতে সময় লেগেছে 10 মিনিটের মতো। একদম ফাঁকা ছিল এবং তারা অনেক হেল্পফুলি এবং তারা অনেক আন্তরিক। আপনারা যারা সিকিম ভ্রমণে আসতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে আসতে পারেন। আর এটি হচ্ছে সিকিম, আর এটি হচ্ছে সিকিমের যে প্রবেশদ্বার, সেই গেট। আমরা রংপুরে নেমে গিয়েছি বাসে, যেহেতু আমরা গিয়েছি। আর সামনে আমরা যাই, দেখি বাস পাই নাকি। আমরা না হলে যে সুমো রয়েছে এখান থেকে 100 টাকা করে ভাড়া, আমরা সেই সুমোতে করে যাব। গ্যাংটক 40 কিলোমিটার। আমরা যে বাসে এসেছি শিলিগুড়ি থেকে রংপো পর্যন্ত, এই বাসটি সামনে দেখছি দাঁড়িয়ে আছে। আমাদের আগেই বলেছিল
এখানে দাঁড়ায়, বাট তারা আমাদের ব্যাগ নেমে যেতে বলার কারণটা হচ্ছে অনেক সময় অনেক দেরি হয়, যার কারণে ওনারা নেমে যেতে বলেছিল। আমাদের টিকিট করা ছিল রংপুর পর্যন্ত। আমরা আবারও এই বাসে করে যাব হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটক। আর এখান থেকে গ্যাংটকের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, 40 কিলোমিটার। আর সিকিমের প্রবেশদ্বারও কিন্তু এখানেই। এখান থেকে আমরা দেখছি দার্জিলিং হচ্ছে 58 কিলোমিটার। শিলিগুড়ি থেকে আমরা 77 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এই রংপুর চেকপোস্টে এসে পৌঁছেছি। এখানে বাংলাদেশি বা অন্যান্য যে ফরেনারগুলো রয়েছে তাদের জন্য কিন্তু পারমিশন এন্ট্রি একদম ফ্রি। আর যারা ইন্ডিয়ান আছে তাদের জন্য 200 রুপি করে। তো চলুন দেখা হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটকে গিয়ে। আপনি বাসে আসুন আর ট্যাক্সিতে আসুন আর সুমোতে আসুন, যাতেই আসেন না কেন আপনাকে বাসে নামিয়ে দিবে যে গ্যাংটকের নিচে, সে নিচে নামিয়ে দিবে। তারপর আপনাকে ট্যাক্সি ধরে যেতে হবে লালবাজার, এবং লালবাজার থেকে পায়ে হেঁটে কিছুটা পথ গেলেই আপনি পেয়ে যাবেন যে এমজি মার্গ রোড রয়েছে, সে এমজি মার্গ রোড। এবং সেখানে কোনো প্রকার ছোটোখাটো যে ট্যাক্সি রয়েছে সেগুলো প্রবেশ সম্পূর্ণই নিষেধ। তবে আপনি যদি অন্য অন্য রোডে যেতে চান, তিব্বত রোড বা আরও যেসব রোডগুলো রয়েছে সেগুলোতে আপনারা ট্যাক্সিতে করে যেতে পারবেন। আমরা শেয়ারিংয়ে লালবাজার পর্যন্ত গিয়েছি। লালবাজার থেকে আমরা অল্প কিছুটা ওপরে উঠেই আমরা চলে এসেছি এমজি মার্গে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে এমজি মার্গে গিয়ে। কলকাতা থেকে আমরা এসে পৌঁছেছি লালবাজার যে মার্কেট রয়েছে এমজি মার্কের নিচে। এই রাস্তাতে কিছুটা পথ হেঁটে গেলে হচ্ছে এমজি মার্গ, আর এটি হচ্ছে লালবাজার। এখানে হচ্ছে বিশাল বাজার। আমরা বাস স্ট্যান্ড থেকে 30 টাকা জনপ্রতি ট্যাক্সিতে দিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি। এখন আমাদের হোটেল খুঁজবো এবং দেখি কোন জায়গাতে একটু কম টাকায় হোটেল পাওয়া যায়। আমাদের মেন টার্গেট আছে যে এমজি মার্গ রয়েছে, সেই এমজি মার্গ থেকে কিছুটা ভিতরে বা নিচের সাইডে যদি থাকি তাহলে ভাড়া কিছুটা কম হবে। তো চলুন আপনাদের সাথে দেখা হচ্ছে এমজি মার্গে গিয়ে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে এমজি মার্গের পাশে যে তিব্বত রোড রয়েছে, আমরা রয়েছি তিব্বত রোড জিমকাং হোটেলে আছি। হোটেল থেকে আমরা এখন যাচ্ছি খাবার খেতে। ঘড়ির কাটা অলমোস্ট 4টা বেজে গিয়েছে, এখন অবধি দুপুরের কোনো খাবার খাওয়া হয়নি। তাই আমি আর আমার ফ্রেন্ড আব্দুল সালাম আমরা খাবার খেতে যাচ্ছি একটা মুসলিম হোটেলে এই পথ দিয়ে। এটি হচ্ছে তিব্বত রোড। আর হাতের বাম দিকে রয়েছে জাস্ট ভিউ। আর এই আপনাদের মেঘালয় দেখিয়েছি আমার যে মেঘালয়ের ভিডিওগুলোতে, সেগুলোতে যে উঁচু উঁচু পাহাড়, তার থেকেও বেশি পাহাড়ি অঞ্চল হচ্ছে এই সিকিম। আমাদের হাঁটতে অনেক কষ্ট, আব্দুল সালামের অনেক কষ্ট হচ্ছে। জিনাস, আমার কোনো কষ্ট হচ্ছে না, মারুফের কষ্ট হচ্ছে। খুব কষ্ট, দেখছেন না কত নিচে থেকে হেঁটে আসছি, অনেক কষ্ট। চলুন যাই হোটেলের দিকে, খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে উইলনেস পার্ক, গ্যাংটক মণিপাল কর্পোরেশন। রাস্তা দিয়ে চলতি পথে আমরা হাতের বাম দিকে লক্ষ্য করলাম যে দেখুন, ওয়াও, সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। ভিউটা দেখুন জাস্ট। এদিকটা মেঘে ঢেকে আছে, মেঘ বলি বা কুয়াশাচ্ছন্ন বলি, ঢেকে আছে। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে বিল্ডিংগুলো রয়েছে এগুলো আসলে অনেক সুন্দর ও চমৎকার লাগছে। আর এখানে একটা কিডস জোন রয়েছে। আব্দুল সালাম, কি সুন্দর জায়গা, কেমন লাগছে? খুব ভালো লাগছে, রুপিরও হিসাব করতে হচ্ছে। আমরা যে স্টে করব আজ রাত্রি, এবং কালকে আমরা নর্থ সিকিম লাচুংয়ে ঘুরতে যাব, তার জন্য আমরা যে খরচটা হিসাব করছি। আমরা এখন আছি এমজি মার্গ রোডে, যেটি হচ্ছে গ্যাংটকের সবচেয়ে জনপ্রিয় একটি জায়গা। যে জায়গারই ট্যুরিস্ট আসুক না কেন এই এমজি মার্গে আসবে, এবং এই এমজি মার্গেই সব বসে থাকে আর কি। আর এখানে অনেক বাংলাদেশি দেখতে পাবেন।
আর এমজি মার্কেট রোডে অনেকগুলো দোকান পেয়ে যাবেন কেনাকাটার জন্য। তার থেকে যে লাল মার্কেট রয়েছে, সেই লাল বাজার মার্কেটে আপনারা কেনাকাটা করলে দাম একটু কম পাবেন। হাজার হাজার পর্যটক আপনারা দেখতে পাবেন। এটি হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটকের এমজি মার্গ।